প্রবাসীদের কষ্ট আসলে প্রবাসীরাই বুঝে, এর বাইরে পৃথিবীতে আর কেউ কিন্তু প্রবাসীদের কষ্টগুলি বুঝে না। আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে ইতিমধ্যে হয়তো জেনে গেছেন, গত কয়েকদিন আগে সৌদি আরবের রিয়াদ শহরের ইশারা ডাইরেক্টর এলাকার ইবনে জাইতুন পার্কের ভিতরে আমাদের একজন বাংলাদেশি প্রবাসী ভাই গাছে ঝুলে কিন্তু আত্মহত্যা করেছিলেন। এটার আপনারা সবাই কম বেশি দেখেছেন, কিন্তু কি কারণে করেছেন, কেন করেছেন, তিনি বাংলাদেশের কোন জেলার নাগরিক, তার ছেলে সন্তান কতজন রয়েছে, কি কি কারণ মানে তার উপর ঘটেছে, সকল কিছু বিস্তারিত নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। কারণ ইতিমধ্যে এর প্রকৃত কারণ বিভিন্ন গণমাধ্যমে কিন্তু প্রকাশিত করা হয়েছে, সেগুলি আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটি বেশি বেশি করে প্রবাসীদের ফ্যামিলিদের কাছে শেয়ার করবেন, যাতে করে কোনো প্রবাসীর সাথে যেন নেক্সট টাইম এরকম যেন কর্মকাণ্ড না করে। তা না হলে এরকম প্রবাসীর মতো আরও অনেক প্রবাসী ভাইরা কিন্তু এই একই রাস্তায় পা দিচ্ছেন। ইভেন আমার বাড়িতেও কিন্তু এরকম একটি ঘটনা ঘটেছে। তাই তো একটা প্রবাদ আছে, যদি আত্মহত্যা যদি মহাপাপ না হতো, সমাজের সবচেয়ে নিকৃষ্টতম কাজ না হতো, তাহলে কত প্রবাসী এই পথটা যে বেছে নিত সেটার কোনো সীমা নাই। তো যাই হোক বন্ধুরা, নিউজে বলা হয়েছিল যে ওনার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জের ভৈরবের উপজেলার আগানগড় ইউনিয়নের নবীপুর গ্রামের হাজী জয়নাল মিয়ার ছেলে হান্নান মিয়া, যার বয়স ছিল ৪৫ বছর। তিনি গত শুক্রবার, আজকে হলো সোমবার, গত শুক্রবার ৭ ফেব্রুয়ারি সৌদি আরবের রিয়াদ শহরের ইশারা ডাইরেক্টর এলাকার একটি পার্কে, যেটার নাম আমি বলেছিলাম যে জাইতুন পার্কের, ওই পার্কের ভিতরে সময় রাত ১২টার দিকে তিনি এই কাজটি করেন। হান্নান মিয়ার ছোট ভাই সৌদি প্রবাসী মান্নান মিয়া বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। পরিবার এবং স্থানীয় সূত্রে জানায়, পরিবারের অভাব দূর করতে ১ বছর আগে সৌদি আরব যান তিনি। এই প্রবাসীর ভাইটির নাম হচ্ছে হান্নান মিয়া। দেশে তার স্ত্রী এবং 2 ছেলে ও 3 মেয়ে রয়েছে। বড় মেয়েকে বিয়ে দিলেও পরিবারের আরও 4 সন্তান নিয়ে জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়ে ওই ব্যক্তির। ছেলেও বড় হয়ে যাচ্ছে, তাই তার ভবিষ্যতের কথা ভেবে বিদেশ পাড়ি জমান তিনি আরও জানান যে হান্নানরা টোটাল 5 ভাইয়ের মধ্যে 4 জনেই কিন্তু প্রবাসী রয়েছেন। 1 সপ্তাহ আগে ছোট ভাই মান্নান সৌদি আরব থেকে দেশে আসেন এবং গতকাল সৌদি আরব সময় ভোর 5টার দিকে, বাংলাদেশ সময় রাত 8টায় পরিবারের লোকজন জানতে পারে সৌদি আরবের ইশারা ডাইরেক্টর পার্কে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন এই হান্নান মিয়া। এই বিষয়ে হান্নানের ছোট ভাই দেশে আসা সৌদি প্রবাসী মান্নান মিয়া বলেন, আমি এবং ভাইয়ের পরিবারের চেষ্টায় 1 বছর আগে তাকে সৌদি নিয়ে যাই। সৌদিতে এসে প্রথম দিকে কাজে মনোযোগী থাকলেও বেশ কিছুদিন মানসিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। আমার সঙ্গে বিভিন্ন কাজে সহযোগিতাও করেছেন। তিনি পরিপূর্ণভাবে দেশে ফিরতে চেয়েছিলেন, কিন্তু কাগজপত্রের সমস্যা এবং পরিবারের চাপে তাকে দেশে আসতে বাধা দেওয়া হয়েছিল। মান্নান মিয়া আরও বলেন, আমি তাকে খরচের জন্য কিছু টাকা দিয়ে 1 সপ্তাহ আগে দেশে আসি। গতকাল সকালে তিনি ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। এই খবর শুনতে হচ্ছে এখন। তো আসলে এই বিষয়টি, একটা বিষয় মনে রাখবেন, একজন প্রবাসী ভাই সে যখন বিদেশের মাটিতে থাকার কারণে তার বিভিন্ন ধরনের নানা জটিলতা, নানা ধরনের সমস্যাগুলি হয়, তখন কিন্তু তার বড় ধরনের একটি মানসিক চাপে পড়েন এবং বড় ধরনের ডিপ্রেশনের ভিতরে পড়েন। আর এমতো অবস্থায় অনেক প্রবাসী ভাইরা দেশে আসতে চান বা এটা থেকে মুক্তি চান, কিন্তু বিভিন্ন কারণবশত সেটা কিন্তু করতে পারেন না। আর যার ফলে তাদের হাতে আর কোনো পথ না থাকার কারণে তারা এই কাজটি করতে বাধ্য হন। তো আপনারা যারা ফ্যামিলিবর্গ আছেন, প্লিজ এই কাজগুলো থেকে বিরত থাকবেন। কোনো ভাই যদি সমস্যার ভিতরে পড়েন বা কোনো প্রবাসী যদি বড় ধরনের সমস্যার ভিতরে থাকেন, তাকে অন্তত দেশে এসে তাকে আসতে বলবেন। কারণ জীবন বাঁচলে হয়তোবা আপনি ভবিষ্যতে কিছু একটা করতে পারবেন, কিন্তু জীবনটা যদি চলে যায় তাহলে এই জীবন আর কখনো ফিরিয়ে পাবেন না এবং টাকা পয়সা তো দূরে থাক, আপনার সারা জীবন কান্নার অবস্থায় কিন্তু থাকবে। তো বন্ধুরা, এই ছিল আপডেটটি। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।